একজন স্লোগান দিয়ে এখানে মাজার ভাঙলো, ভাঙার পরে আমি দৌড় দিয়ে ঘরে গেলাম, বাড়ি বন্ধ আক্রমণ করলো, বাড়ির গেট ভাঙলো, গাড়ির গেট ভাঙার পরে আমি ওখানে তিরি বলে ফোন দিতে দিতে করে পুলিশের উদ্ধার করছি। মাজার ভাঙচুর করার পর তারা আমাদের বাড়িতে হামলা দিয়েছে, আমাদেরকে মারধর করছে, করার পর আমরা দৌড়ে আমাদের বাড়ির ভিতরে গেছি। আমাদের বাড়ির ভিতরে যাওয়ার পর কেসি গেট মারছে তারা, কেসি গেটের মধ্যে জানলা দরজা সবকিছুর মধ্যে তারা চায় হামতাম করছে, ব্ল্যাক হাতে বাড়ি করছে। এগুলো করার পর আমরা যখন পুলিশ প্রশাসন ফোন দিছি তখন তারা পালায়ে গেছে। পালায়ে যাওয়ার পর তারা পুলিশ যাওয়ার পর তারা বাড়িতে এসে নিজেদের বাড়ি নিজেরা এরকম করে কোপায়া নষ্ট করছে। নষ্ট করার পর আমাদের ঘর থেকে টিন চুরি করে নিয়ে গেছে, ব্রেঞ্চি চুরি করে নিয়ে গেছে, আর আমাকে হুমকি দিয়ে গেছে যে তোর স্বামী যদি এই কিসামতের মধ্যে আসে তাহলে হাত কাটবো, পা কাটবো, তোকে আমি দেখা ছাড়বো, তোকে আমি দুনিয়ার মতো উঠাই দিব। আমার ছেলেকে বলছে ঠ্যাং কাটবে, পা কাটবে। এগুলো হুমকি কেন আমরা শুনবো? আমরা আইনের কাছে দাবি চাই, আমরা আইনের কাছে অন্যায়ের বিচার চাই, আমি দেশের কাছে বিচার চাই। আমি নবমুসলিম, আমি কেন নারী অত্যাচার সইব? আপনাদের কাছে আমি বিচার চাই, কারণ আমি কি নবমুসলিম হওয়ার জন্য পাপ করছি নাকি? আইনের কাছে কোনো সংবাদ পাই না, আইনের কাছে কোনো বিচার চাই না, আপনাদের কাছে দেশবাসীর কাছে আমি বিচার চাই। আমাদের সাথে কেন এগুলো ঘটবে? আমরা অসহায় নিরীহ কারণে নাকি? আমি আপনাদের কাছে বিচার চাই। আমার সর্বশেষ কথা, আমরা যেন সুরক্ষিত থাকতে পারি, আপনাদের কাছে আমার দাবি, আমরা যেন এরকম অত্যাচারের শিকার না হয়। আজকে আমার চোখের পানি ঝরতেছে, এরকম হাজার হাজার মা বোনদের চোখের পানি ঝরবে। আমি মারা গেলে কি আজকে আমার প্রতীক হয়ে থাকবে? আপনারা কি এটা চান যে কালীগঞ্জ থানার মধ্যে এরকম একটা করুণ দৃশ্য হোক? আপনাদের কাছে আমি দাবি, আপনারা আইন প্রশাসন, আমি আপনাদের কাছে দাবি চাই, আমি আপনাদের কাছে বিচার চাই, যথেষ্ট সূক্ষ্ম বিচার চাই। আমাদের সাথে কেন এরকম হয়? আপনার নাম কি? আমার নাম ফাতেমা জাহান। আপনার পরিচয়? আমার নাম ফাতেমা জাহান, আমি একজন নবমুসলিম। আমার স্বামীর নাম খাদিজা জাহাঙ্গীর চিশতি। আমার ভাসুর যেটা সেবারতী আসামি, উনি এটা সহ্য করতে পারে না, মানে উনি তরিকা করে তাই উনি সহ্য করতে পারে না। সেই জন্য উনি অনুষ্ঠানের নাম করে একটা এখানে প্যান্ডেল টানায়া উনি জামাতি দল কাকে ভাড়া করে আনছে, 2-300 মানুষ ভাড়া করে আনার পর কিছু গালি দিছে আমাদেরকে। গালি দেওয়ার পর তারা হুড়মুড় করে আমাদের বাড়ি ঘরে অ্যাটাক করছে, আমাদের মাজারে অ্যাটাক করছে। এগুলো কি সহ্য করা যায়?